স্ত্রীকে কখনোই এই 10টি কথা বলবেন না। যদি স্ত্রীকে এই 10টি কথা যদি আপনি বলেন, তাহলে আপনি হাত ধরে নিজ ইচ্ছায় আপনার সংসারটাকে আপনি ধ্বংস করবেন। সংসারে ফাটল সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না, রাগ গুসা থাকবে। এজন্য কখনোই এই 10টি কথা আপনার স্ত্রীকে কখনোই বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হন যখন স্বামী স্ত্রী যখন মুহাব্বতে থাকে, একজন আরেকজনকে সম্মান করে। আল্লাহ তাআলা ওই সময়টার মধ্যেও আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেকি দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 10টি কথা অত্যন্ত ভয়ঙ্কর। প্রত্যেকটা স্বামীকে অনুরোধ করে বলবো, আমার ভাইরা, অনুরোধ করে বলি আপনাদেরকে, আপনাদের স্ত্রীদেরকে কখনোই এই 10টি কথা বলবেন না। এই কথাগুলো বললে স্বামী স্ত্রীর বনিবনা নষ্ট হয়, সংসারিক ঝগড়া ফাসাদ হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় না, আর আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসাটা কমে যাবে। সংসারের মধ্যে অভাব অনটন দেখা দিবে, আয় রুজিতে বরকত হবে না। কারণ সংসারে শুধু ঝগড়া, মন মালিন্যতা এগুলো লেগেই থাকবে। খুব সাবধান হন আমার সম্মানিত আমার ভাইয়েরা, যারা স্বামী আছেন অনুরোধ করে বলি, এবং মা বোন যারা আছেন যারা শুনবেন, আপনাদের স্বামীদেরকে এই কথাগুলো শুনিয়ে দিবেন। অথচ আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্বামী এবং স্ত্রী হচ্ছে এমন একজন আরেকজনের পোশাকের সাথে আপনার সম্পর্ক করেছেন। দেহের সাথে পোশাকের যেমন সম্পর্ক, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে তেমন সম্পর্ক। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, ভালোবাসো, আদর স্নেহ করো, তাদেরকে তোমরা কষ্ট দিও না। স্ত্রীরা হচ্ছে এমন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নারীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, হে আমার উম্মতেরা, নারীরা হচ্ছে বাঁকা হাড় থেকে সৃষ্টি। তোমরা এই বাঁকা হাড়কে সোজা করতে যেও না, এবং এটাকে আবার এমনই ছেড়ে দিও না, অর্থাৎ তাদেরকে বেশি শাসন করিও না। এবং যদি তারা কোনো অন্যায় করে তাদেরকে বুঝিয়ে আদর সোহাগ দিয়ে তাদেরকে বোঝাও, তারা ঠিক হয়ে যাবে। অতি শাসনে তারা নষ্ট হয়ে যাবে। স্ত্রী হচ্ছে ভালোবাসার। একজন ঘরে যদি নেককার স্ত্রী থাকে, আবেদা স্ত্রী থাকে, নেককার স্ত্রী থাকে, ওই ঘরটাকে জান্নাতের টুকরা, দুনিয়াতেই জান্নাতের টুকরা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'উদ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল, আমাদের আইকন। আমরা নবীজিকে অনুসরণ করার জন্য আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা। নবীজির চরিত্র হলো উত্তম। রাসূলুল্লাহকে অনুসরণ করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফাত্তাবিউনি, তোমরা রাসূলকে অনুসরণ করো। আর রাসূল কেমন ছিলেন? জীবনে রাসূল কোন স্ত্রীকে নবীজি কখনো গালমন্দ করতেন না, তাদের সাথে রাগারাগি করতেন না। রাসূলের প্রতি প্রত্যেকটা স্ত্রী ছিলেন সন্তুষ্ট। নবীজি ভালোবাসা মোহাব্বত দিয়ে তাদেরকে সব সময় নবীজি তাদের কলিজা শীতল করে রাখতেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাইয়েরা যারা স্বামী আছেন, যুবকরা যারা আছেন, সকলে মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। এই 10টি কথা আপনার স্ত্রীকে কখনো বলবেন না। এই 10টি কথা যদি স্ত্রীকে বলেন না, আপনি নিজ হাতে সংসারে বিপদ ডেকে আনলেন, এবং সংসারটা তিলে 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 শেষ হয়ে যাবে। 1 নাম্বার,
এই কথাটি বলবেন না যে তোমাকে বিয়ে করে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এই কথাটি কখনোই বলবেন না যে তোমাকে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। এই কথাটি যদি আপনি বলেন তাহলে আপনি আল্লাহর হুকুমকে আপনি লঙ্ঘন করলেন। কারণ আপনার স্ত্রীর বিয়ে তো আপনি নিজ থেকে করেননি। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা তাকদীর লিখে রেখেছেন। আপনার সাথে আপনার স্ত্রীর বিবাহ হবে, এটা আপনাদের সিদ্ধান্ত নয়, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনি বিদ্রূপ মন্তব্য করলেন, স্ত্রীকে ছোট করলেন, সাথে সাথে আল্লাহর হুকুমের প্রতি আপনি বিদ্রূপ করলেন। আপনি হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। কখনোই যদি আগে বলে থাকেন তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আজকের পরে এই কথাটি আর জীবনে কখনোই বলবেন না, আল্লাহর কাছে অনুতপ্ত হন। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইয়েরা শুনুন, 2 নাম্বার, স্বামীদেরকে বলছি, স্ত্রীদেরকে এই কথা কখনোই বলবেন না তুমি কোনো কিছুই বোঝো না। অনেক স্বামী আছে স্ত্রীদেরকে বলে যে তুমি কোনো কিছুই বুঝো না, তুমি কোনো কিছুই জানো না, মানে উনি সব জানে। আর স্ত্রীরা কখনোই কিছুই বুঝে না, জানে না, মানে উনি যা বলবে সব ঠিক, স্ত্রীর সব ভুল, এটা বলা যাবে না। অথচ স্ত্রী যদি কোনো কিছু বলে, স্ত্রীর কথাটি শুনবেন। যদি ভুলও হয় আপনি সুন্দর করে বলে দিবেন, কপালের মধ্যে চুমু দিয়ে বলে দিবেন, প্রিয়তমা শোনো, তুমি যেই কথাটি বলেছ এটা তো শুনলাম, কিন্তু এটা থেকে এইভাবে হলে মনে হয় ভালো হতো, তুমি কি বলো? আপনি যদি আপনার স্ত্রীকে এমন করে বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি স্ত্রী আপনার কথাকে, আপনার কাজকে সব থেকে বেশি প্রাধান্য, সব থেকে বেশি দিল থেকে মূল্যায়ন করবে এবং বাস্তবেও তা মূল্যায়ন করবে। সুবহানাল্লাহ। এর জন্য নারীদেরকে ভালোবাসুন। 3 নাম্বার যে কথাটি আপনার স্ত্রীকে আপনি কখনোই বলবেন না, সংসারটি আপনার নিজ হাতে ধ্বংস হয়ে যাবে, সেটি হলো আপনি এটি বলবেন না তুমি কোনো কাজেই পারদর্শী না, কোনো কাজ তুমি ঠিকঠাক করে করতে পারো না, কোনো কাজ তুমি পারদর্শী না। কেন? এটা এমন করলে কেন? ওইটা এভাবে করলে কেন? এটা এমন করে করতে পারলে না? এই সমস্ত কথা বলবেন, স্ত্রীরা কষ্ট পায়। আপনি তো সবচেয়ে কাছের মানুষ ওনার, স্বামী স্ত্রী হচ্ছে সবচেয়ে ভালোবাসার। আপনি সুন্দর করে ভুলটা ধরিয়ে দেন, আপনি সাহায্য করুন, সঠিকটা আপনি জানিয়ে দেন। আপনার প্রতি দিল থেকে স্ত্রী মোহাব্বত, সম্মান বেড়ে যাবে, আপনার জন্য মন থেকে দোয়া করবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, স্ত্রী যদি গ্যারান্টি দেয় যে আমার স্বামীটা ভালো নেককার, আল্লাহ খুশি হয়ে স্বামীকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে স্ত্রীকে যে কথাটি কখনোই বলবেন না, ভালো করে শুনুন, সেটি হলো তুমি কোনো কিছুই করতে পারো না, আমাকে অফিস সামলাতে হয়, ঘরের কাজকেও সামলাতে হয়, সব কাজ আমাকে করতে হয়, তুমি কোনো কিছুই পারো না। অথচ স্ত্রী 3 বেলা রান্না করে, ঘর গোছায়, সন্তানের পড়াশোনার খবর রাখে, এত কষ্ট করে সকালের ঘুম থেকে উঠে রাতের ঘুম পর্যন্ত পরিশ্রম আপনি যেমন বাহিরে করেন, স্ত্রীরা ঘরের মধ্যে করে। আর আপনি আইসেই বললেন যে তুমি কোনো কিছুই করতে পারো না। অথচ স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আল্লাহর নবীর সুন্নতকে যারা পালন করবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে তো শুধু সুন্নতকে আঁকড়িয়ে ধরলো না, ভালোবাসলো না, আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাই যারা স্বামী আছেন, 5 নম্বরে যে কথাটি আপনার স্ত্রীকে কখনোই বলবেন না, সেটি হলো যে তুমি নিজেই জানো না কি বলছো,
এটা বলে স্ত্রীকে ছোট করা। মেহমান আসলে যদি স্ত্রী কোনো কথা বলে, আপনি বলেন তুমি নিজেই জানো না কি বলছো, মানে আপনি সবার সামনে নিজেকে বীর পুরুষ, মহাপুরুষ হিসেবে আপনি নিজেকে আখ্যায়িত করছেন, আর স্ত্রীর আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনের সামনে স্ত্রীকে ছোট করছেন, তুমি কিছুই জানো না, তুমি নিজেই জানো না কি বলছো, এটা বলবেন না। আপনার থেকে কিন্তু নারীরা কিন্তু কম বুদ্ধিমান না। আপনার যদি 70% বুদ্ধি থাকে, নারীদের তো 30% হলেও বুদ্ধি থাকে, তো আপনার 70%, নারীর 30% বুদ্ধি একসাথে কাজে লাগিয়ে সংসারের পরামর্শ করে সংসারের কাজ করুন, দেখবেন সংসারটার মধ্যে ভরপুর আল্লাহ পাক বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে কখনো ছোট করবেন না, সব সময় স্ত্রীকে ভালোবাসবেন, সম্মান করবেন, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবেন না। 6 নম্বরে কথাটি কখনোই বলবেন না, সংসারের প্রতি তোমার কোনো খেয়াল নাই। ছেলে যদি কোনো কিছু করে আপনি স্ত্রীকে বলে দেন সংসারের প্রতি তোমার কোনো খেয়াল নাই। যদি সংসারে কোনো কাজ করা বাকি থাকে আপনি বলেন তোমার সংসারের প্রতি কোনো মহাব্বত নাই, ভালোবাসা নেই, কোনো খেয়াল নাই। এটা ভুল কথা। আপনার যেমন সংসারের প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে, খেয়াল আছে, স্ত্রীরও ঠিক সংসারের প্রতি খেয়াল আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে। 7 নম্বর, স্ত্রীকে যে কথাটি বলবেন না কখনোই, খুব গুরুত্বপূর্ণ এটি, যে তুমি আমার পছন্দ মতো না, সংসার করি তোমার সাথে ঠিক আছে, কিন্তু তুমি আমার কোনো কাজ আমার পছন্দ মতো করতে পারো না, সংসার করতেছি আর কি। মানে আপনি নিজেই তো স্ত্রীকে পছন্দ করে বিয়ে করেছেন, পছন্দ না হলে কি বিয়ে করতেন? আর এখন স্ত্রীর পছন্দ মতো কোনো কাজ আপনি আপনার পছন্দ মতো কোনো কাজ করতে পারে না, তা আপনি এটা কেন বলবেন? আপনি ভুলটা শুধরিয়ে দিন আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। স্ত্রীকে ভালোবাসুন, বুঝিয়ে দিন, ভুল করলে আপনি এটাকে দেখিয়ে দিন, স্ত্রী আপনার প্রতি সম্মান ভালোবাসা বাড়িয়ে দিবেন। 8 নম্বর, যে কথাটি আপনার স্ত্রীকে কখনোই আপনি বলবেন না, এই কথাটি বললে আপনি নিজ হাতে সংসারে বিপদ ডেকে আনবেন, অশান্তি সৃষ্টি হবে। তুমি যে কাজটা করেছো সেটা ভুল, তুমি যে কাজটা করেছো সেটা ভুল, এভাবে বলে বলে প্রতিটি কাজে ভুল ধরা। তরকারি রান্না করতে গেলে ভুল ধরেন, কাপড় চোপড় ধুইতে গেলে ভুল ধরেন, কাপড় ইস্ত্রি করতে গেলে ভুল ধরেন, যে কোনো কাজ করতে গেলে আপনি ভুল ধরেন। মানে আপনি মানুষটি সঠিক আর আপনার স্ত্রী সব কাজ ভুল। এটা করবেন না, এটা করবেন না। যদি কোনো কাজ ভুল হয় আপনি নিজে করুন। সংসার তো শুধু আপনার স্ত্রীর নয়, আপনারও তো সংসার। আর যদি একটু বুঝিয়ে সুঝিয়ে যদি সুন্দর করে স্ত্রীর সাথে যদি আপনি মিলেমিশে থাকতে পারেন, আপনি দেখিয়ে দিতে পারেন, স্ত্রীও করলো আপনিও করেন, এতে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। 9 নম্বর, যে কথাটি আপনার স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি কখনোই সুখী হতে পারবে না, এটা বলে কটাক্ষ করবেন না, স্ত্রীকে কষ্ট পায়, আপনার প্রতি সম্মান কমে যাবে, ভালোবাসা কমে যাবে। 10 নম্বর, খাবার নিয়ে কখনো লজ্জা দিবেন না, যে তুমি বেশি খাও, খাবার খাইতে যদি একটু দেরি হয় বলে এতক্ষণ লাগে খাবার খেতে, এগুলা বলে লজ্জা দিবেন না। এই যে 10টি কথা বললাম, এই 10টি কথায় সংসারে অশান্তি নেমে আসে, আল্লাহর রহমত থাকে না। স্ত্রীকে ছোট করা হয়, কেন আপনি স্ত্রীকে ছোট করবেন? সে তো আপনার ভালোবাসার, সে তো আপনার সন্তানের মা। আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে সুন্দর করে রাখুন, মিলেমিশে থাকুন, পরিবারের সবাইকে নিয়ে ইবাদত করুন, বন্দিগি করুন। আল্লাহ তাআলা পরিবারে, সংসারে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দান করবেন। এজন্য আজ থেকে এই কথাগুলো যদি আপনার স্ত্রীকে যদি বলে থাকেন, স্ত্রীর কাছ থেকে আপনি মাফ চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, এবং আগামী দিনগুলোতে স্ত্রীকে কথাগুলো বলবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।